একটু সিলেটে যেতে চাই। বদরউদ্দিন আহমেদ কামরান আওয়ামী লীগের সিলেট মহানগর আওয়ামী লীগের যুক্ত রয়েছেন। যে প্রশ্ন যে আলোচনা আমরা করছিলাম যে আসন্ন আপনাদের দলের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সম্মেলনে প্রান্তিক পর্যায়ে আপনাদের প্রত্যাশার জায়গা, সেখানে কি অবস্থা? এতদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অনেক পদ পদবি খালি, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, একটি কেন্দ্রীয় পদের জন্য আলোচনা হচ্ছে, নানান আলোচনা। আপনার প্রত্যাশার জায়গা থেকে কি বলেন যে দলটি বাংলাদেশের অন্যতম বৃহৎ দল, সেটি কিভাবে সংগঠিত হতে পারে সামনের এই সম্মেলনকে কেন্দ্র করে? দেখেন, আমি যে কথাটা শুরু করেছিলাম যে এই সংগঠনটা গণমানুষের সংগঠন। আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা যেভাবে এই সম্মেলনকে কেন্দ্র করে সবার মধ্যে একটা আনন্দের বন্যা বইছে, সবার মনে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, এবং সেই সাথে বাংলার 16 কোটি মানুষও যেহেতু গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, তারাও এই আওয়ামী লীগের কাছে তাদেরও প্রত্যাশা অনেক কিছু রয়েছে। আমরা জানি যে এই সংগঠন এই আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অত্যন্ত সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা একটু আগে আমার শ্রদ্ধাভাজন দুইজন ব্যক্তি যারা প্যানেলে ছিলেন তারা তাদের বক্তব্যের মধ্যে সেটা উপস্থাপন করেছেন। আমরা এটা বলতে পারি যে এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যেটা, এবং ইতিমধ্যে যে দিক নির্দেশনা আমরা পেয়েছি, সেটা হলো মূলত আমাদের আগামী 2019 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং জঙ্গিবাদকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করা, এই দুইটি বিষয়কে প্রাধান্য দিয়ে এবারে আমাদের এই সম্মেলন। সুতরাং এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের আগামী নেতৃত্ব গঠন করা হবে। বাংলার 16 কোটি মানুষের আশা ভরসা এবং ঐক্যের প্রতীক যেভাবে জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে তিনি একজন অবিচল আস্থা এবং বিশ্বাসের আমাদের নেত্রী। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের প্রথম অধিবেশনের পরে আমাদের যখন দ্বিতীয় অধিবেশন অর্থাৎ 23 তারিখে কাউন্সিলরদেরকে নিয়ে আমরা বসবো, সেখানে আমাদের সভানেত্রী সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। নির্বাচিত হওয়ার পর আমরা সাধারণত আমাদের মাননীয় নেত্রীর প্রতি আমাদের যে আস্থা এবং বিশ্বাস, তার কারণে আমরা ওনাকে দায়িত্ব দিই যে তিনি যেন পুরো সংগঠনটাকে সাজান। এর কারণ হলো যে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলার প্রত্যেকটি নেতাকর্মী সম্বন্ধে ওনার যথেষ্ট ধারণা এবং চিন্তা ভাবনা রয়েছেন। তিনি একটা অত্যন্ত প্রতিকূল অবস্থা থেকে আওয়ামী লীগকে তিনি এই পর্যায়ে নিয়ে এসে আজকে এই আওয়ামী লীগ এই দেশ পরিচালনা করছে। সুতরাং তিনি তার চিন্তা চেতনা দিয়ে, তার চিন্তা, তার ধারণা, তার মননশীলতা ওনার সেটা দিয়ে তিনি যাকে যেখানে তিনি যে পদে দেবেন, আমরা মনে প্রাণে সেটা বিশ্বাস করি যে তিনি যেটা করবেন সেটা সংগঠনের স্বার্থে করবেন। হ্যাঁ, বড় সংগঠন হিসাবে অনেকেরই আমাদের সংগঠনে অনেকে পদবীর জন্য আমরা অনেকেই হয়তো সেখানে চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগের পদবী আমরা কে কি পেলাম, তার চেয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে এদেশের 16 কোটি মানুষের মুখে হাসি ফুটাবার জন্য আওয়ামী লীগের মতো একটি সংগঠনের একজন সামান্য কর্মী হিসাবে আমরা কাজ করতে পারছি, এটা আমাদের কাছে বিশাল। বদরউদ্দিন আহমেদ কামরান, আপনার কাছে আমার একটি প্রশ্ন যে প্রায় 7 বছরের বেশি সময় আপনাদের দল ক্ষমতায় রয়েছে এবং যেটি তৈরি হয়েছে আমরা দেখি গ্রামে গঞ্জে গেলে আমরা সেই বিষয়টা আসলে দেখতেই পাই যে এক ধরনের নতুন আওয়ামী লীগারদের আমরা দেখতে পাই, এবং যে কারণে পুরনো যারা ত্যাগী নেতা কর্মী তাদের মন খারাপও আসলে আমরা দেখতে পাই। এবং এই সম্মেলনের সময় এই আলোচনাও আসছে যে যাদেরকে কোনো কোনো ভাষায় হাইব্রিড বলা হয়, নতুন আওয়ামী লীগার বলা হয় এবং অন্য দল থেকে আসা বলা হয়, তাদের ভিড়ে এই সম্মেলনে কি পুরনোদের জায়গা হবে না, এরকম কোনো সংশয় আলোচনা কি আপনাদের মধ্যে হয়? না, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এই সংগঠনে এবং আমাদের এই কাউন্সিলে আমরা যেটা মনে করি সেটা হলো যে এই কাউন্সিলের মাধ্যমে নবীন এবং প্রবীণের সমন্বয়। যে শুনতে পাচ্ছে আপনি বলুন। সমন্বয়ে
যে সংগঠন বা যে কমিটিটা গঠন করা হবে, এই কমিটিটাই আগামী দিনের আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আমাদের এই যে সমস্ত জঙ্গিদের যে উত্থান, এগুলোকে নির্মূল করার লক্ষ্যে এবং যুগোপযোগী করে আমাদের সংগঠনটাকে সাজানো হবে।